ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি। আমি পাপি আজ চলে আসলাম প্রত্যেকদিন সকালের মতন আজকেও সকালবেলা একটা মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের ভিডিওটা স্টার্ট করলাম বাসন ধোয়া থেকে বন্ধুরা। আজকে সকালবেলা যদিও বা ভিডিওটা কখন স্টার্ট করব নিজেও জানতাম না। বাসন ধুতে ধুতে মনে হলো যে আজকে তাহলে একেবারে বাসন ধোয়া থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সেই কারণে ভিডিওটা স্টার্ট করে দিলাম বাসন ধোয়া থেকে। তো তারপরে যাই হোক এদিকে গ্যাসটা মুছে নিচ্ছি বন্ধুরা। গ্যাসটা কিন্তু না মুছলেও চলে, কেননা গ্যাসে শুধু হয় দুধ জাল আর চা, ব্যাস আর কিছু হয় না। তবু ওই যে একটা অভ্যাস হয়ে গেছে মুছতে মুছতে, সেই কারণে। রান্নাঘর পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এই দেখো থালা বাসন মেজে ঘষে একবারে উল্টে রেখেছি, জলটা ঝরে যাবে তাই এটাকে। আর এখানে আজকে চালটা ভিজিয়ে রেখেছি কেন বলো তো, কারণ আজকে গ্যাসে রান্না করবো। অনেক কদিন গ্যাসে রান্না করছি না, জ্বালানিরও একটু সমস্যা, তাই আজকে গ্যাসে রান্না করবো। কিন্তু মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি, মেয়ে এখনো ঘুমাচ্ছে। তো এই দেখো একদম কম্বল মুড়ি দিয়ে আমার মেয়ের অবস্থাটা একটু দেখো তোমরা বন্ধুরা। আমার এখনো বাসি বিছনা গুছানো হয়নি। এবার বাবার ঘর বিছনাটাকে গুছাবো, গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপরে ঘর বাড়ি ঝেঁটিয়ে এবার বিছনাটা গুছাবো, বুঝলাম। আর বড় মাসে সকালবেলা চা মুড়ি খেয়ে চলে গেছে কাজে। এবার আমি রিল্যাক্সে টিকটিক টিকটিক করে আস্তে আস্তে কাজ করি। রাত্রেবেলা কালকে খুব তাড়াতাড়ি এসেছিলো, আজকে গেছে, ওই জন্য খুব তাড়াতাড়ি চলে গেছে কাজে। তো যাই হোক চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, করে টোরে নিই। সাথে থাকো। সাথে থাকো মানে শুধু সাথে থাকলেই হবে না বন্ধুরা, ভালোবেসে সারা জীবন পার্মানেন্টভাবে পাশে থাকতে হবে। আমিও কিন্তু সারা জীবন পার্মানেন্টভাবে ভালোবেসে তোমাদের পাশে থাকতে চাই, সেই সুযোগটা আমাকেও একটু করে দিও। তো তারপরে এই দেখো এদিকে ঘরটা ঝেঁটিয়ে নিচ্ছি বন্ধুরা, ওইদিকে ঘর বাড়ি ঝাঁটানো হয়ে গেছে। কমপ্লিট বন্ধুরা। এখন ফ্রিজে ছিল মাছ, তো ওই মাছটা দিয়ে রাখবো জলে। আজকে রান্না করবো, ওই মাছের ঝাল করব, আর কিছু করবো না। জল আজকে করবো মাছের ঝাল আর ভাত, আর কিছু করবো না। খেয়ে দিয়ে নিয়ে যাবো একটুখানি একটা দরকারে, মা মেয়ে মিলে। আর রাত্রেবেলা নেমন্তন্ন আছে কার্তিক পুজোর, তো তার জন্য রাত্রেবেলা রুটি মুটি করার কোনো মানে ইয়ে নেই, ঝামেলা নেই। তো ভাত টাত খেয়ে নিয়ে তারপরে বেরোবো। এখন এই যে দুধ গরম বসিয়েছি, মেয়েকে দুধটা খাইয়ে দিয়ে নিয়ে যাবো স্নান করতে। ভাতটা বসিয়ে স্নান করতে যাবো, স্নান ধান করে এসে নিয়ে তারপরে কথা। তো চলো দেখি, মেয়েকে পাঠিয়েছি দোকানে বিস্কুট আনতে। মেয়ে কদ্দূর কী করলো, কিরে। তারপরে এইদিকে মেয়ের দুধ চাল হয়ে গেছে, তারপরে বসিয়ে দিয়েছি আমার জন্য একটুখানি হালকা করে কফি। শীতের সকালে বন্ধুরা কফি খেলে যেন শরীরে একটা আলাদাই এনার্জি পাই। আর এদিকে মেয়ের দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হরলিক্স, আর একটুখানি হরলিক্স নিয়ে দিলাম আমার গালে। এটা আমার ছোটোবেলাকার অভ্যাস বলতে পারো। বন্ধুরা ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম, মেয়েকে নিয়ে যাবো না, মেয়ে থাকবে বাড়িতে। কিন্তু কী দরকারে যাচ্ছি দরকারটা বলতে পারছি না, একটুখানি অসুবিধা আছে সেই কারণে। তো চলো আমি একবারে বেরিয়ে নিয়ে রাস্তা, যেহেতু সাইকেল নিয়ে যাবো, যদি ক্যামেরা অন করে আমাদের গ্রামের রাস্তাটা দেখাবো। আর যদি না পারি, কারণ এক হাতে সাইকেল এক হাতে ক্যামেরা, বুঝতেই পারছি একটু অসুবিধা থাকবে, তাহলে একবার এসে তারপরে দেখা হচ্ছে। চলো আগে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, অনেকটাই লেট হয়ে গেল। বাড়ি চলে এসেছি বন্ধুরা। বাড়ি এসে মেয়েকে স্নান ধান করানো কমপ্লিট। এ দেখো মেয়ে স্নান ধান হয়ে গেছে, শুয়ে শুয়ে দেখতে টিভি মেয়ে আমার, তাই তো? পাগল মেয়েটা জানো বন্ধুরা, আমার এটা আমার একটা পাগল মেয়ে। ও লাগছে সর, পাগল না তুই। এরকম ভাবে মাকে কে আদর করে, বাপরে বাপ। ভয়ের ঠেলে চলে আসলাম মেয়ের কাছে, মেয়ের ভয় চলে আসলাম এই ঘরে, চেপে চুপে ধরছে। তো এবার আমি যাবো স্নান করতে। ভেবেছিলাম আমাদের গ্রামীণ রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু কি বলতো বন্ধুরা, এক হাতে সাইকেল ছিল তো, তাই জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, বুঝতে পারছি। আর ওই মাঠের ওইদিকে রাস্তাটা না প্রচুর ভাঙা, একদম মানে এরকম ঝাঁকুনি খেতে গেছি। ওর মাঝখানে এরকম ক্যামেরা ধরে এরকম এক হাতে হ্যান্ডেল ধরে আমি সাইকেল হ্যান্ডেল ধরে যাই, আমার অবস্থা খারাপ, আমি রাস্তাতেই পড়ে যাবো মাঠের মাঝখানে। তো যাই হোক চলো বন্ধুরা, স্নান করে আসি। স্নান করে এসে নিয়ে তারপর আসি তোমাদের সামনে। আজকে একটু শ্যাম্পু করবো, বিকেলবেলা যেহেতু কার্তিক পুজোর নেমন্তন্ন খেতে যাবো। তো নিজেরই একটা কাকি শাশুড়ি বাড়িতে কার্তিক ঠাকুর ফেলেছে, তো দেওরের বিয়ে হয়েছে নতুন, তো সেখানে। তো চলো স্নান করে আসি, করে এসে নিই, তারপরে আসি। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি বন্ধুরা, শীতকালে কিন্তু স্নান করতে খুব আলসামি লাগে। কিন্তু আলসামি লাগলেও বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে, শীতকালে স্নানের পরে যেই মানে ফ্রেশনেসটা আসে শরীরে, কিন্তু সেটা কিন্তু গরমকালে একদম আসে না। গরমকালে স্নান করতে না করতে দেখবা আবারও জেকে গরম তাই, আর শীতকালে একবার গায়ে জল ঢেলে দিতে পারলে ব্যাস হয়। আর এদিকে আমি শ্যাম্পু করেছিলাম, আর আমার শ্যাম্পুর পরে একটা অভ্যাস আমার এখনো আমি কাটিয়ে উঠতে পারলাম না, সেটা হলো আমার চুলে একটু তেল দেওয়া। আমি বিশ্বাস করো বন্ধুরা, এক ফোঁটাও শ্যাম্পু মাথার চুলে আমি থাকতে পারি না একটু যদি তেল না দিই। দেখো বন্ধুরা, আজকে দুপুরের মেনু এই যে সিম দিয়ে আলু দিয়ে করেছি মাছের ঝোল, আর এখানে এই যে মেয়েকে খাওয়াতে বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে ও খাচ্ছে, আর আমি এর পাশে রয়েছি ক্যামেরার পাশে, তার জন্য আমি আমাকে দেখাতে পারলাম না। তারপরে ওই যে সকালবেলা গেছিলাম, হয়নি, আবারও সেই ফোন করে ডাক পড়লো, তাই আবারও ছুটলাম সেই কাজে। আর আমাদের গ্রামের রাস্তাটা এখন কিন্তু তোমাদের সাথে শেয়ার করেই ছাড়বো। চারিদিকে দেখো বন্ধুরা মাঠ আর মাঠ, আর এদিকে তিশামণি আমাকে সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে, একদম ডিজের মতন নাচতে নাচতে যাচ্ছি সাইকেলে করে, কি বলবো। আর এদিকে দেখো যেন মনে হচ্ছে সোনা ছড়িয়ে রেখেছে স্বয়ং মা লক্ষ্মী মাঠে। কি সুন্দর যে লাগছে দেখতে, তো মানে তোমরা সামনাসামনি দেখলে আরো বেশি ভালো করে বুঝতে পারতে বন্ধুরা। বন্ধুরা ঢুকে গেছি রান্না করে, করার সামনে দেখতে পাচ্ছ এখন মেয়ের বায়না সন্ধ্যাবেলা খাবে পাস্তা। আমাকে বলছি যে কার্তিক পুজোর নেমন্তন্ন আছে, একটু পরেই যাবো, কাকাতে বাড়ি হবে না, ওর বায়না পাস্তা খাবে। তো পাস্তা আমার সেদ্ধ করা হয়েও গেছে, এবার কড়াই দিলাম তেল, এবার পেঁয়াজটা আর লঙ্কাটা আগে ভেজে নেবো, ডিমটা ভাজবো। আর ওইদিকে
মেয়েকে আজকে পড়াতে বসেছে স্পেশাল মাস্টার। স্পেশাল মাস্টারের কাছে পড়ে আমার মেয়ে যাবে কার্তিক পুজোর নেমন্তন্ন খেতে, নাইলে মেয়ের বায়না ওর কাছে ছাড়া পড়বে না। মেয়ের স্পেশাল মাস্টার, তাই তো? দাদার কাছেই পড়বে আজকে নাকি মেয়ের বায়না। দাদার কাছেই পড়বো মা, দাদার কাছে পড়ে তারপরে যাবো কাকাতে বাড়ি। তো যাই হোক বন্ধুরা, চলো পাস্তাটা বসিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক, তেলটা গরমের পালা, তারপরে পেঁয়াজটা লঙ্কাটা ভাজবো। চলো। কি করব বলো তো বন্ধুরা, একমাত্র আদরের মেয়ের আবদার, সে যাই হোক আর যতই কষ্ট হোক আর যেমনই হোক না কেন, আবদার তো রাখতেই লাগবে বলো মেয়েটার। তো এদিকে আমার পাস্তা করা হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে, পেঁয়াজও ভাজা হয়ে গেছে তোমরা দেখলে। আর এখানে আমি দিয়ে দিলাম পাস্তাটা, দিয়ে একটুখানি কাঁচাই কাঁচাই নুন দিয়ে দিলাম বন্ধুরা। কাঁচাই কাঁচাই নুনটা দেওয়ার কারণ একটাই, এখন নাড়তে যতটা আমার সুবিধা মনে হচ্ছে, একটু ভাজা ভাজা হয়ে গেলে ততটাই কঠিন টাইপের লাগে আমার পাস্তা রান্না করতে। আমার পাস্তা রাঁধতে একদমই ভালো লাগে না, জানো তো কেন বলো তো? ওই যে যখন হয়ে যায় না, ওই নাড়া দিতে 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 আমার হাত ব্যথা হয়ে যায়। এই কারণে এই নাড়া দেওয়ার ভয়ে একমাত্র বন্ধুরা আমি বলতে পারো পাস্তা, চাউমিন এগুলো খেতে একদমই চাই না। তো তারপরে এই দেখো এদিকে আমার পাস্তা রান্না কমপ্লিট হয়ে গেল। আর এবার বাটি করে করে সবার জন্য ভাগ করে করে নিচ্ছি একটু একটু করে, এই আর কি। তো বাবার যেমন তিশামণির, আমাদের খ্যাপা বাবুর, আমার মেয়ের আর আমার একসাথেই নিলাম। কি করবো বলো? সেই তো বাসন-কুসন যতই এঁঠো করি, সেই তো আমাকেই মাজতে হবে, তাই না? এটা ভেবে কিন্তু একদমই কেউ খারাপ ভেবো না প্লিজ, ঠিক আছে? তো সেই কারণেই বলতে পারো এই অবস্থা। তো চলো তারপরে এই দেখো এখানে বসে গেছি খেতে একদম ছেলেপিলেদেরকে নিয়ে। এই যে এই খাওয়াটার মধ্যে না বন্ধুরা যে কতটা শান্তি সেটা কি বলবো? এই যে কুচো-কাচা এগুলোকে নিয়ে যে বসে, বসে যে খাচ্ছি, গল্প করছি, আড্ডা মারছি, আর কি করছি সত্যি। আর এদিকে খালাবাবু বলছে যে, "কাকি আমিও একটু আসবো তাহলে ক্যামেরায়?" আমি বলছি, "হ্যাঁ, আয় তাই কি হয়েছে?" তো ওই জন্য ও একেবারে মাথায় হেয়ার স্টাইল দিতে, দিতে তোমাদের সামনে একদম এসে বসে পড়লো আরকি। তো চলো। বাবা বন্ধুরা, ভাবছিলাম কি বিশ্বাস করো, সকাল দিয়ে লাফাচ্ছিলাম যে কার্তিক পুজোর নেমন্তন্ন খেতে যাবো, কিন্তু এখন মানে কি বলতো, শুয়েছিলাম তো, সকালে উঠে এমন একটা কনকনে ঠান্ডা লাগছে আর ইচ্ছা করছে না, যে তার না গেলেও খারাপ দেখায়, যেহেতু নিজেদের কাকা শ্বশুরের বাড়ি পুজো। এই শাড়িটা বার করলাম, তো এটা পরে যাবো, মেয়েকেও রেডি করবো, আমিও রেডি হবো। চলো রেডি টেডি হয়ে নিয়ে তারপর একবার আসছি তাহলে। তো এই হলো কি আমার ফুল ফাইনাল লুক বন্ধুরা। এই যে এই শাড়িটা পরে যাচ্ছি, এই যে দাঁড়াও, তো এই শাড়িটা পরে যাচ্ছি, কেমন লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে? এই শাড়িটা অনেক কদিন পরা হয় না, একটু শখ করে বার করলাম বলতে পারো শাড়িটা। তো এটা পরে যাচ্ছি, চলো রেডি হয়ে বেরিয়ে পড়েছে সবাই, সবাই আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। চলো একেবারে পুজোর বাড়ি গিয়ে তারপরে আসছি। আর এই চাদরটা নেবো, বাইরে যা ঠান্ডা, চাদর ছেড়ে যেতেই পারবো না। তো তারপরে গুটি গুটি পায়ে বন্ধুরা চলে আসলাম পুজোর বাড়িতে, এই যে মানে আর কি যেই বাড়িতে নিমন্ত্রণ ছিল সেই বাড়ির কাছে। আর উপরে হচ্ছিল গিয়ে পুজো, আর এই ঘরে ছিল মানে আর কি আমারই একটা যা, ওর ছোট জায়ের কার্তিক দিয়েছে। তো যাই হোক চলো দেখি উপরে গিয়ে পুজো হচ্ছে। আর এখানে সিঁড়িতে দেখো বাচ্চাগুলো ছেলেপেলেগুলো খেলা করছে, আমার মনাকেও আমি দেখতে পাচ্ছি না, আমার মনাকেও খুঁজছিলাম। তো তারপরে যাই হোক এই দেখো এইখানে এই যে ব্রাহ্মণ ঠাকুর পুজো করতে বসেও গেছে, পুজো প্রায় শেষের দিকে আর কি হচ্ছিল। তো তারপরে এই যে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম একটুখানি পুজো, বেশ ভালোই লাগে, পুজো দেখতে তো ভীষণই ভালো লাগে। তো এই হলো গিয়ে ব্যাপার। তারপরে এখানে কিন্তু হোমযজ্ঞও হবে বন্ধুরা, এই দেখো এখানে হোমযজ্ঞে বসেছে ব্রাহ্মণ ঠাকুর। তো এখানে হোমযজ্ঞ করছে বেলকাঠ টাঠ দিয়ে আর কি, মানে যা যা লাগে আর কি, তো ওইগুলো দিয়ে হোমকাঠ টোমকাঠ মানে কি হোম করছিল। আর এই सदापश्यन्ति सूर्यादिवच सुरागतं स्वाहा ॐ ततो विष्णु परमं पदं सदापश्यन्ति सूर्यादिवच सुरागतं स्वाहा ॐ ततो विष्णु परमं पदं सदापश्यन्ति सूर्यादिवच सुरागतं स्वाहा ॐ ततो विष्णु परमं पदं सदापश्यन्ति सूर्यादिवच सुरागतं स्वाहा ॐ ततो विष्णु परमं पदं सदापश्यन्ति सूर्यादिवच सुरागतं। এবার চললাম গুটি গুটি পায়ে বন্ধুরা খাওয়ার প্যান্ডেলের দিকে, কেননা মেয়ে যদি একবার ঘুমিয়ে পড়ে আমার ওকে খাওয়ানো অসম্ভব। তো চলো দেখি কোথায় জায়গা আছে। এই দেখে তো হয়ে যাবে তো তুমি হয়ে যাবে কোন একটা তরকারি টেবিল নিতে চেয়ার নিতে ওই চেয়ারটা দিয়ে দাও পিন্টু তারপরে এখানে 3টে সিট খালি ছিল, এখানে বসে পড়েছি আমি, তিশামণি, মেয়ে আর বড় যা মানে বড়দি বসেছিল ওই দিকটায়। এ দেখো দিল এখানটায় খিচুড়ি দিল বন্ধুরা, তার সাথে ছিল লাবড়া, মানে সবকিছুতে একটা তরকারি, পায়েস, চাটনি, পাঁপড়, সবকিছু তুলতে পারিনি, ঠিক আছে? তার সাথে আলুর চিপস ছিল, সমস্ত কিছু তোলাটা সম্ভব ছিল না বন্ধুরা, কেননা যেহেতু এক হাত দিয়ে খাচ্ছিলাম আর এক হাতে ক্যামেরা, এরকম ভাবে ধরাটা অসম্ভব ছিল, কেননা ক্যামেরা তো আর আমি এঁটো হাত দিয়ে বন্ধ করতে পারবো না। তো সেই কারণে আমি আর তোমাদের সাথে সবটা শেয়ার করিনি, মুখেই বলে
বলে দিলাম কি কি মেনু ছিল। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা চলে এসেছি বাড়িতে, পুজো টুজো দেখে প্রসাদ খেয়ে খিচুড়ি খেয়ে চলে এসেছি বাড়িতে। আর এই যে মেয়ের জন্য কি প্রসাদটাও নিয়ে এসেছি। মেয়ে প্রসাদটা ওখানে বসে খাইনি, আমার হাতে ধরিয়ে দিয়েছে, সে থেকে এরকম করে ধরে 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 আমি নিয়ে আসলাম বাড়িতে। তো প্রসাদটা খাবো আমি, আমার মেয়ে তো খায় না, মেয়ের গালে একটুখানি দিয়েছি। ওর কি বলতো বেছে 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 খাওয়া বলে না, এমনি এমনি আমার কাছে কিন্তু বকুনি পিটুনি খায় না। খায় কেন বলো তো, শুধু মারের জন্য না, শুধু খায় ওই খাওয়ার জন্য আর কি, মারের জন্য না। আমার মাথা ঘুরে গেছে, হোম যজ্ঞের টিপটা এখানে গলে 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 পড়ে যাচ্ছে। দিয়েছে দেখো একদম পাশ করে, মানুষ এই জায়গাটায় দেয়, এই জায়গাটা দিচ্ছে। তো যাই হোক, মামে আজকে সেম ড্রেস পরেছি, এই দেখো বন্ধুরা, আরে তো মামি আজকে সেম ড্রেস পরে আমরা গেছিলাম। তো যাই হোক চলো বন্ধুরা, আজকে আমাদের একটা বাই বাই করে ব্লগটা শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, খুব আনন্দে থেকো, সাথে সর্বদা হ্যাপি টিপি ফ্যামিলির সাথে একদম বন্ধুরা। তো চলো টাটা বাই বাই, গুড নাইট। সবাই এইভাবে ভালোবাসা দিয়ে যাও, আমি সবসময় তোমাদের পাশে আছি, ছিলাম, থাকবো। তার জন্য একটু সময় দিও, একটুখানি। তো চলো টাটা, লাভ ইউ অল।